আজকে খেয়াল করলেই দেখা যায় অনেক মা বোনেরা আমাদের গ্রামে, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে তারা বেপরদায় ঘোরাফেরা করে। তাদের মাথায় কোনো কাপড় নাই, তাদের শরীরে কোনো কাপড়ের ঠিক ঠিকানা নাই। অথচ আমি মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনারা খারাপ পাবেন না, আমি এগুলি বানিয়ে বলতেছি না। আমার নবীজি বলেছেন, যে সমস্ত মা এবং বোনেরা বেপরদায় চলাফেরা করে, যাদের মাথায় চলাফেরা করতে কাপড় থাকে না মাথায়, তাদের জন্য তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার নবীজি বলেছেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদেরকে জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে, জাহান্নামের মধ্যে তাদের মাথার যেতগুলি চুল আছে, একটা একটা চুল 70টা সাপ হয়ে ওই মহিলাদেরকে নির্যাতন করবে, কামড়াবে। তো আমি মহিলাদেরকে বলবো যে আপনাদেরকে সাপগুলি, আপনাদের মাথার চুলগুলি, একটা একটা চুল 70টা সাপ হয়ে আপনাদেরকে যে কামড়াবে, সেই কামড় আপনারা কি সহ্য করতে পারবেন? সেজন্য আপনারা বেপরদায় কেউ ঘোরাফেরা করবেন না। ও মা বোনেরা, আপনাদের যদি কোনো আনতে যাওয়ার প্রয়োজন হয়, হয়তো আপনার বিয়ে হয়েছে, আপনার জামাই আছে, বা আপনার যে বোন হিসেবে আপনার ভাই আছে, ভাই বোন বাবা বা কত মানুষ আছে আপনারা পর্দা মেরে তাদেরকে আপনারা সুন্নত মোতাবিকে যেখানে জানাগে আপনি যাবেন। কিন্তু আপনি বেপরদায় চলাফেরা করবেন না। যদি আপনি বেপরদায় যদি আপনি চলাফেরা করেন, আল্লাহর কোরআনের খেলাফ হইতেছে, নবীজির হাদিসের খেলাফ হইতেছে। আর আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি অনেক মহিলাদেরকে লকটায়া জাহান্নামের ওইখানে রাখা হয়েছে, ওদেরকে লকটায় রাখা হয়েছে। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতা, এদেরকে কিসের জন্য এভাবে শাস্তি দেওয়া হইতেছে? ফেরেশতা বলল, নবী গো, এই মানুষগুলি দুনিয়াতে বেপরদা হিসাবে চলছে, তাই তো তাদেরকে এই শাস্তিগুলি দেওয়া হইতেছে। তাই আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, ও মা বোনেরা, আপনারা বেপরদায় চলবেন না, বেপরদায় চলার জন্য আপনারা চেষ্টাও করবেন না। আপনারা চেষ্টা করবেন আপনার নিজেকে হেফাজত করার জন্য, কারণ আল্লাহ আপনাদেরকে দাম বেশি দিয়েছে। তাই আপনি নিজেকে হেফাজত করতে হবে। আপনি আপনার নিজেকে সামলান, আপনি আমার নিজেকে সান্ত্বনা দেন, আপনি আপনার নিজেকে ইসলামের পথে আনার জন্য চেষ্টা করেন। তো কোনো মা বোনেরা যাতে বেপরদায় আপনারা না চলেন, আমি আপনাদেরকে বললাম, কারণ নবীজি বলেছে, এটা আমার মুখের কথা না। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার জন্য তৌফিক দান করে দিয়েছেন। দোয়া করবেন সকলে আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি।